গাইস লাইফে ফার্স্ট টাইম কুয়াকাটা যাইতেছি, তাও আবার একা। প্ল্যান ছিল তারে নিয়ে একসাথে যাবো, কিন্তু তা আর হইলো না। শেষমেশে একারই যাইতে হইতেছে। আর এখন বাচ্চা দুপুর 1টার মতো খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছি। বর্তমানে আবহাওয়া এতটা পরিমাণে খারাপ, এমনিতেই বর্ষার সিজন, একটু পর পরই বৃষ্টি নামে। জানি না কত দূর যেতে পারি। তারপরও ছোট ভাইদের অনেকটা রিকোয়েস্টের কারণে যাইতেছি। আমার কোনো যাওয়ার ইচ্ছাও ছিল না, তারপরে কোনো প্ল্যানও ছিল না। আমাদের বাসা থেকে কুয়াকাটা প্রায় 80 থেকে 90 কিলোমিটার। তারপরে মাঝখানে একটা নদী পার হয়ে যেতে হয়। আমাদের বিএমডব্লিউ গাড়িটাই ফেরি দিয়েই পার করতেছি। সারাটা রাস্তা বসে বসে আসছি, তার জন্য একটু প্রকৃতি দেখতে বের হয়েছি। বাট এরই ভিতরে মেঘমালা কান্না করে দিচ্ছে। যাক, অনেকটা ঝামেলার পরে আমরা নদী পার হতে সাকসেস হয়েছি। আমরা দুপুরবেলা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি। আর এখন বাচ্চা অলমোস্ট 5টা। এখন পর্যন্ত কেউই খাওয়া দাওয়া করে নাই, তাই আমাদের বিএমডব্লিউটা পার্কিং করে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিব। সবার পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল, যার জন্য সবাই খাওয়ার তালে আছে। এই বর্ষার সিজনে বাসা থেকে বের হয়ে অনেকটা বিপদে পড়ে গেছি, যার জন্য সবকিছুই ভিজে গেছে। শরীরে জ্বর আর ঠান্ডা না আসলে হয়। আমাদের মতো এরকমের বর্ষার সময় কেউ ট্যুরে বের হইয়েন না, তাহলে আমাদের মতো এরকমের ফেরা খাইতে হবে। বৃষ্টির কারণে বাসা থেকে লুঙ্গি পরে আসছি, এখনো চেঞ্জ করি না। তারপরও পুরোটা শরীর বৃষ্টিতে ভিজে গেছে। এই রকমের যে সারাটা দিনই বৃষ্টি পড়বে বুঝলে ট্যুরে বের হইতাম না। এখনো প্রায় 10 কিলোমিটার বাকি। অনেকটা কষ্ট এবং ঝামেলার পরে আমরা রুমে চলে আসছি। আমাদের রুমটা ছিল 2 বেডের, কারণ আমরা মানুষ অনেকগুলো। এই কুয়াকাটা আসতে না আসতে টিকটক শুরু করে দিছে। আমরা এদিকে ফ্রেশ হইতেছি, আর আমাদের সাথে অন্যগুলো আমাদের বিএমডব্লিউ মার্সিডিজটা পার্কিং এ রেখে আসতে গেছে। আর রুমে এসে ফ্রেশ হওয়ার পরে সবাই সন্ধ্যার পরে একটু বিচে ঘুরতে বের হয়েছি, কারণ আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে। তারপরে ছিল বৃষ্টি, তার জন্য বের হইতে পারি না। নদীর পাড়ে এত পরিমাণে বাতাস, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, মনে হইতেছে বৃষ্টি নামবে। আমরা এমন একটা সময় ট্যুরে আসছি একবারই পর্যটক শূন্য। আমি মনে করি বৃষ্টির সময় কোনো জায়গায় ট্যুরে না যাওয়াটাই ভালো। প্রথমত একেবারে পর্যটক শূন্য, তারপরে আবার বৃষ্টি, দুইটা মিলেই একবারই বাজে অবস্থা আমাদের। যাই হোক গাইস, আমাদের ট্যুরের আপডেট ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ।